এটা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে আর প্রমাণিত হয় না। গণভোট এবং সংস্কার পরিষদ এই বিষয়টা সেটেলড ইস্যু, ফলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এবং কিন্তু আমরা দেখলাম যে তারা শুরুই করলো শপথ ভঙ্গ করে, এবং তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই। গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় এক সেমিনারে তিনি বলেন, সরকার সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদিকে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ পতনের পর বিএনপি শুধুই ক্ষমতা চায়, সংস্কার চায় না। শনিবার জাতীয় কনভেনশন উপলক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো, সেখানে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংস্কারকে অস্বীকার করছে, অথচ শেখ হাসিনা পতনের আগে সংস্কারের দাবি করত দলটি। যে বিএনপি তারা আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। তারা আসলে নিজের ইচ্ছাতে সংস্কারের পন্থী একটা অবস্থানে তারা ছিলেন, এটা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে আর প্রমাণিত হয় না। গণভোট এবং সংস্কার পরিষদ এই বিষয়টা সেটেলড ইস্যু, ফলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এবং কিন্তু আমরা দেখলাম যে তারা শুরুই করলো শপথ ভঙ্গ করে, এবং তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই। এদিকে খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করছে। এটি কেবল রাজনৈতিক কৌশল নয়, সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান। সংকট তৈরি করেছে বিএনপিকে এই সংকটের সমাধান করতে হবে। তারা হলে 5 কোটি মানুষ গণভোটে হাতে ভোট দিয়ে হাত জয়যুক্ত করে যারা আমাদেরকে এই দায়বদ্ধ করেছেন। আমরা এই ইস্যু যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয়, তাহলে 5 কোটি মানুষের কাছে আমরা এই আন্দোলনকে আবার নিয়ে যাব। তিনি আরো বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কোটি মানুষের কাছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।